আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি, কোনো সমস্যা নেই, তো আপনারা তাদের দায়িত্ব নেন, বিশ্বাস করেন এটা আলাদা কিচ্ছু না। আপনাদের আসলেই যাদের সামর্থ্য আছে এবং যাদের ইচ্ছা শক্তি আছে, খালি এই ট্রেন্ডে গা ভাসানোর জন্য যারা কাজ করতে চান না, যারা আসলেই মন থেকে চান, কেন না আমরা একটা বাচ্চার দায়িত্ব নেই। কিছু কিছু সময়ে ফিল্ম না একটা অদ্ভুত ম্যাজিক করে দিয়ে যেতে পারে, যেটা হাজার বলে অনেক শিক্ষা দিয়ে অনেক সময় আমরা করতে পারি না। জঙ্গলির একটা বড় জায়গা ছিল পাখি। হয় কি আমাদের আশেপাশে অনেক পাখি থাকে, অনেক পাখি আছে, আমরা হয়তো সবসময় সেটাকে নোটিস করি না, অথবা আমরা এত ব্যস্ত আমাদের জীবনে যে আমরা কিছুক্ষণ নোটিস করলাম, ফেসবুকে একটা পোস্ট শেয়ার করলাম, দুঃখ প্রকাশ করলাম, বাট ইটস আ রিয়ালিটি দ্যাট ইউ হ্যাভ টু মুভ অন। কিন্তু যদি আপনি রিসেন্ট টাইমসের পরিসংখ্যান খেয়াল করেন, ছোট ছেলে বাচ্চারাও কিন্তু সেফ না। সোজা কথা, কোনো বাচ্চাই সেফ না যদি সে রংভাবে ট্রিটেড হয়। তো এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ। সো থ্যাংক ইউ সো মাচ। একাই 100 পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই। এখানে অনেক বাবুরা আছে, অনেকে হয়তো তাদের বাবা মার কাছে ফেরত যাবে, আবার রিয়ালিটি হচ্ছে অনেকে হয়তো বাবা মার কাছে ফেরত নাও যেতে পারে। আমি তাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই, এই যে প্রত্যেকটা বাচ্চা, এরা কিন্তু নিজেদের মনের ইচ্ছাতে পৃথিবীতে আসে নাই। এদেরকে কোনো না কোনো প্যারেন্টস ডিসিশন নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে একটা গিফট হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। এমন অনেক প্যারেন্টস আছে না, যে যারা অনেক বেশি একটা বাবু চায়, অনেক বেশি সেটার জন্য ড্রিম দেখে, কিন্তু হয়তো আল্লাহ তাআলা তাদের নসিবে সেটা রাখেনি। তো আমি সকল প্যারেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করব, যাদের অবস্থা আছে, যারা আসলেই কেপেবল, একটা বাচ্চাকে কিন্তু শুধুমাত্র তার দায়িত্ব নিলেই হয় না, সেই বাচ্চাটাকে প্রপার এনভায়রনমেন্ট দিতে হয় বড় হওয়ার জন্য। তো আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই, আপনাদের আসলেই যাদের সামর্থ্য আছে এবং যাদের ইচ্ছা শক্তি আছে, খালি এই ট্রেন্ডে গা ভাসানোর জন্য যারা কাজ করতে চান না, যারা আসলেই মন থেকে চান, কেন না আমরা একটা বাচ্চার দায়িত্ব নেই। আপনাদের যাদের পরিবারের জন্য মনে হচ্ছে যে আমার আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা পৃথিবীতে এরকম অনেক ছোট ছোট পরি পাঠিয়েছেন, ছোট ছোট বাবু পাঠিয়েছেন, তো আপনারা তাদের দায়িত্ব নেন, বিশ্বাস করেন এটা আলাদা কিচ্ছু না। আমরা একটা কথা বলেছিলাম আমাদের ফিল্মে, যদি মন থেকে বিশ্বাস করেন তাহলে মনে হয় আপনারাও রিলেট করতে পারবেন। সম্পর্ক কিন্তু সবসময় রক্তের হয় না, সম্পর্ক আত্মার হয়। তো যে বাবুটাকে আপনি নেবেন তার সাথে আপনার আত্মার সম্পর্ক আল্লাহ তাআলাই গড়ে দেবেন। তো আপনাদের সবার মঙ্গল কামনা করছি, বাচ্চাদের একটা বিউটিফুল ফিউচার কামনা করছি। খুব কঠিন একটা জায়গা থেকে আমরা গুড টাচ ব্যাড টাচ আমরা ফিল্মে ইন্ট্রোডিউস করেছিলাম। আমরা জানতাম না যে মানুষ কীভাবে এটা অ্যাকসেপ্ট করবেন। আমাদের টিমের অনেক টেনশন ছিল যে একটা ছেলের মুখ থেকে গুড টাচ ব্যাড টাচ আমরা বলাচ্ছি, তারপর দেখলাম না, প্যারেন্টস যখন আমরা বলি, প্যারেন্টস বলার সাথে সাথে আমরা বাবা এবং মাকে কিন্তু আলাদা করি না, যে দুজনই প্যারেন্টস। তো যদি এগুলো শেখাতে হয়, যদি এই বাচ্চাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে হয়, বাচ্চাদের সবার আগে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বাবা মা। তো বাবা মা যদি বাচ্চাকে বন্ধুর মতো বোঝাতে পারে, এইরকম ভালোভাবে কেউ বোঝাতে পারবে না।